जामुरिया विधानसभा क्षेत्र से भाजपा के टिकट पर चुनाव लड़ने वाले डॉक्टर बिजन मुखर्जी ने अपने निकटतम प्रतिद्वंदी टीम से प्रत्याशी और निवर्तमान विधायक हरेराम सिंह को 22,514 मतों से पराजित कर दिया। डॉक्टर बिजन मुखर्जी को 90,150 वोट मिले हैं, जबकि हरेराम सिंह को 67,636 वोट प्राप्त हुए हैं। आपको बता दें कि बिजन मुखर्जी पिछले विधानसभा चुनाव में रानीगंज सीट से चुनाव लड़े थे। भाजपा के टिकट पर उन्होंने टीएमसी के तापस बनर्जी के सामने चुनाव लड़ा था, लेकिन उन्हें वहां पर 3,556 वोट से पराजय का सामना करना पड़ा था। विजय मुखर्जी जामुरिया के बीजपुर इलाके के रहने वाले हैं। वो एक प्रसिद्ध चिकित्सक हैं और उनके पिता दिलीप मुखर्जी भी एक नामी अधिवक्ता थे। कहा जा सकता है कि डॉक्टर मुखर्जी ने अपने होम ग्राउंड पर अपनी जीत का परचम लहरा दिया है। সেখানে বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে বুথের কর্মী থেকে শুরু করে শক্তি প্রমুখ থেকে শুরু করে এবং যার নেতৃত্বে আমরা এই লড়াই করেছি সেই ব্রিজমোহন পাসোয়ান এবং মণ্ডল প্রেসিডেন্ট পিনাকি, দীপ, রাহুল, সঞ্জয় দা, এদের প্রত্যেকটির অক্লান্ত পরিশ্রম, রাত জাগার পরিশ্রম এবং যারা ছোট্ট জায়গাতে কাজ করছে, অনেকে সাইলেন্টলি কাজ করছে, সেই তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ যে তাদের এই পরিশ্রমের ফল আজ জামুরিয়া বিধানসভার জয়। এবং সর্বোপরি যেটা আমার দরকার সেটা তারা মায়ের আশীর্বাদ যেটা আমি পেয়েছি, আমার স্বর্গীয় মা বাবার আশীর্বাদ পেয়েছি। এবং কিছু আছে যেমন আমার ভাই, তারা কিন্তু ব্যাক স্টেজে কাজ করেছে, সেই আমার ভাইকেও এবং আমার মিসেসকে এবং আমার দিদিকে বা আমার পরিবারের সমস্ত যারা এই 1.5-2 মাস থেকে কন্টিনিউয়াসলি আমার টর্চার সহ্য করেছে এবং এই যারা আমার কর্মীরা রয়েছে, যাদেরকে রাত 2টোতেও আমি ফোন করে জ্বালিয়েছি, ভোর 6টাতেও ফোন করে জ্বালিয়েছি, তাদের সকলকে আমার ধন্যবাদ। এবং তাদের মানে কি বলবো যে এই ধন্যবাদটাও হয়তো তাদের কাছে কম পড়বে, কিন্তু তারা না থাকলে আজকে জামুরিয়া বিধানসভায় বিজেপি হয়তো জয়লাভ করত না। তো সেই সমস্ত মানুষকে, সেই সমস্ত জনতাকে যারা আমাকে বিশ্বাস করেছেন এবং সেই সমস্ত জামুরিয়ার পেশেন্টকে যারা আমাকে বিশ্বাস করেছেন, একচেটিয়া ভোট দিয়েছেন, তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। এবং তারা যে জিতিয়েছেন, আমাকে বিশ্বাস করেছেন, আমিও চেষ্টা করব যাতে তাদের সেই বিশ্বাসের মর্যাদা দিতে পারি এবং জামুরিয়াকে 294টা বিধানসভার মধ্যে যেমন ওয়ান অফ দ্য বেস্ট বিধানসভা তৈরি করতে পারি এবং তাদের প্রবলেম সলভ করতে পারি, সেই চেষ্টা ভীষণ। প্রথম কাজ কি হবে জামুরিয়ার কর্মসংস্থান কি বলবেন? জামুরিয়াতে শুধু কর্মসংস্থান তো প্রবলেম আছে, সঙ্গে যেটা জলের প্রবলেম আছে। আমি কাল পরশুর মধ্যে আমি জলের প্রবলেম কী করে সলভ করা যায় আমি প্রথম সেটা করব। দ্বিতীয় কথা হচ্ছে কলকারখানা 20-25টা যেগুলো রয়েছে, তো তাদের সঙ্গেও আমি বসবো যাতে জামুরিয়া বিধানসভাতে অ্যাটলিস্ট কোনো লোক বা কোনো মা কেউ যেমন কর্মহীন না থাকে, আমি সেই চেষ্টাটা করব। যেমন হোক তাকে যেমন কাজ দেওয়া যায় এবং সেই কাজের মাধ্যমে তার সংসার যেমন চলে এবং সে যেমন সুখে শান্তিতে থাকতে পারে। হরেরাম সিং বলছে পরিবর্তনের হাওয়াতে তিনি উড়ে গেছেন। দেখুন, উনি তখনও আমি বলেছিলাম, এখনও উনি বলছেন, উনি পিতৃতুল্য লোক, শ্রদ্ধেয় লোক, উনি যেটা মনে করেছেন সেটা বলেছেন। আমার ওনাকে কিছু বলার নেই বা ওনার সম্বন্ধে আমার কিছু বলার নেই। আমরা একটাই জানি, মানুষ আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরা, মানে আপনার মাননীয় শ্রী নিখিল নবীন থেকে শুরু করে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে, আমাদের শ্রমিকদা থেকে শুরু করে, আমাদের মাননীয় অমিত শাহ থেকে শুরু করে বা আমাদের শুভেন্দুদা থেকে শুরু করে, সবাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছেন আজকের এই দিনটি দেখার জন্য। তাই পরিবর্তন আমাদের জনগণ চেয়েছে বলেই পরিবর্তন হয়েছে, তো সেই জন্য সেই জনগণকেও অসংখ্য ধন্যবাদ দেওয়া আমাদের উচিত। অন্যদিকে দেখছি জামুরিয়ার চুরুলিয়া এবং কেন্দ্রা অঞ্চলে পার্টি অফিস তৃণমূলে যে ছিল সেগুলো ভাঙচুর, কোথাও আগুন লাগিয়ে দিয়েছে, সেই নিয়ে দেখুন, আমি সত্যি কথা বলতে আমি জানি না এখনও পর্যন্ত, কারণ আমি জাস্ট এই নামলাম এবং রেজাল্টটা মোটামুটি যেটা দেখলাম 22,000-এর ওপর বেশি ভোটে আমি এখনও পর্যন্ত জয়ী হতে চলেছি। তো সেই জন্য যদি এটা কেউ করছে, আমি তাদেরকে এখনও বলবো সেসব কাজ করা থেকে যাতে বিরত থাকে, কারণ আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কর্মী এবং আমাদের কর্মীদেরকে এই শেখানো হয় না যে তুমি কোথাও হিংসাত্মক কাজ করো। যদি তারা করছেন, তাদের কাছে আমি এখনও একান্ত অনুরোধ করব তারা যেমন সেই কাজ থেকে বিরত থাকেন এবং কোনো মানুষের যদি আমার দ্বারা বা আমার কর্মীর দ্বারা কোনো ক্ষতি হয়েছে বা তাদের হিংসা হয়েছে, তাদের কাছে আমি কিন্তু ক্ষমা প্রার্থী, আমি নিজে তাদের কাছে করজোড়ে করি। जामुरिया से दिलीप साहू की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।